যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাস, নবীজির আগমন, ঈদে মিলাদুন নবী আমরা মানি। তো নবীজির আগমন যদি আপনি না বুঝতে পারেন, নবীজির আগমনকে যদি বিশ্বাস না করেন, তাহলে নবীজির সিরাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কি করবেন? এবার আসেন ঈদে মিলাদুন নবী উদযাপনের বিষয়। ঈদে মিলাদুন নবী উদযাপনের বিষয়, যেটা আমরা উদযাপন করি। আর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমলের বিষয়, অবশ্যই আপনাকে আমাকে আমল করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কি উদযাপন করি আমরা? পবিত্র কোরআনের তিলাওয়াত করি, নবীর আগমনে জশ্নে জুলুস করি, মিলাদ পড়ি, দরুদ ও সালাম পড়ি, কিয়াম করি এবং দোয়া করি, শেষে তবারক বিতরণ করি। এখানে কোন কাজটা আপনার কাছে বিদআত মনে হয়? তবারক বিতরণ করা কি বিদআত? কোরআনের তিলাওয়াত করা কি বিদআত? জশ্নে জুলুস আনন্দ করা কি বিদআত? তবে এটার মধ্যে তফাৎ রয়েছে। যারা যে অবস্থায় আনন্দ করে, এর মধ্যে সাংঘর্ষিক কিছু বিষয় আছে, যে বিষয় ইসলাম সায় দেয় না। সেই বিষয় নিয়ে যদি জশ্ন জুলুস করা হতো তাহলে ঠিক আছিল। কুল কায়নাতের সরকার, দুনিয়া ও আখিরাতের সরদার, সকল মানুষের সরদার, যিনার সুপারিশ বিহনে হাসরের ময়দানে আপনার আমার ফাইসালা হবে না, ওই নবীজির আগমনে যদি আনন্দ করলে বিদআত হয়, তাহলে আনন্দ করবেন কোন উদ্দেশ্যে, কার আগমন? পৃথিবীতে মানুষের আনন্দে, মানুষের আগমনে অনেক কিছু হয়ে থাকে, ওখানে কারো কোনো বাধা নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উসিলা করে আল্লাহ তাআলা দুনিয়া কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই আখিরি পয়গম্বরের আগমনে আনন্দ করলে সেখানে বাধা আর বিপত্তি। আমি বললাম যেই কাজগুলো আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে করে থাকি, এর মধ্যে হলো কোরআনের তেলাওয়াত, হামদ বলা, মিলাদ শরীফ পড়া, কিয়াম করা, মিলাদ পড়া, তাবারক আয়োজন করা, দোয়া করা। এর মধ্যে যদি আপনার যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান দিয়ে জেনে দেখেন যে এটার মধ্যে কোনো কাজ বিদআত আছে কিনা, কোনো কাজ ইসলামের নতুন কিছু আছে কিনা, বা ইসলামের নির্দেশিত না নিষেধ এই ধরনের কোনো কাজ আছে কিনা, তাহলে আপনি সেটাকে খারাপ মনে করতেন, বদনাম মনে করতেন। আর কার আগমনে আমরা করছি সেটা তো একটু চিন্তা করবেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে করেছি। যিনাকে না বানাইনি আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গোটা কুল কায়নাত কিছুই বানাইতেন না, ওই আখেরি পয়গম্বরের আগমনে, সরকারের আগমনে, নূর নবীজির আগমনে আমরা এই মিলাদ মুস্তাফা তথা মিলাদুন নবী উদযাপন করি। সেটা যদি আপনার বিবেকে বাধা দিয়ে থাকে, তাহলে সেটা আপনার বোঝার ভুল, আপনার জ্ঞানের অভাব। গভীরভাবে চিন্তা করে দেখবেন, আমার এই কথাগুলো শোনার চেষ্টা করবেন, আশা করি বুঝতে পারবেন। আর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের দরকার, আর এটাই আমরা করতেছি। কারণ 5 ওয়াক্ত নামাজ সিরাতের মধ্যে পড়ে, কোরআনের তিলাওয়াত সিরাতের মধ্যে পড়ে, যত ইবাদত বন্দিগি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সঠিক রাস্তাগুলো দেখিয়ে গিয়েছেন, সেই সঠিক রাস্তাগুলো আপনার আমার অনুসরণ অনুকরণ করার নামই হলো সিরাত মুস্তাফা। তো সিরাতের মুস্তাফা দিন ধরে পালন করবেন কিভাবে? 1 বছরে 365 দিন, খোদার 65 দিন আপনি সিরাত মুস্তাফা পালন করবেন। আর পবিত্র রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, সেই আগমনের মাসকে আমরা উদযাপন করি আনন্দ দিয়ে, খুশি দিয়ে, মিলাদ দিয়ে, দরুদ সালাম দিয়ে, কিয়াম দিয়ে, জশ্নে জুলুস দিয়ে, তাবারক দিয়ে। এটা যদি আপনার কাছে ভুল মনে হয়, তাহলে মনে করব আপনাকে বুঝাইবার ক্ষমতা এই দুনিয়ার বুকে কারো নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেই শুধু আমরা উদযাপন করি ঈদে মিলাদুন নবী। আর সিরাতে মুস্তাফা আপনি আমি রেগুলারলি পালন করে যাচ্ছি, 365 দিনে আপনাকে আমাকে পালন করতে হবে। তাহলে সিরাতে মুস্তাফা তো অবশ্যই, আমরা তো সেটাকে গুরুত্ব ছাড়া দেখি না, এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। তবে নবীর আগমন যদি আপনি না মানেন, তাহলে সিরাতে মুস্তাফা মানে আপনার কোনো লাভ নাই। একটু চিন্তা করে দেখবেন, যেই নবীজির সিরাত মুস্তাফা আপনি পালন করতেছেন, যেই নবীজির সিরাতে মুস্তাফা আপনি আমল করতেছেন, সে নবীজির আগমন যদি আপনি না মানেন, নবীজির আগমনে যদি উদযাপন না করতে পারেন, নবীজির আগমনটাকে আপনি দ্বিধাদ্বন্দ্ব করেন, তাহলে আপনি সিরাতে মুস্তাফা কি করে পালন করবেন? আর কি ফায়দা হবে আপনার? আসুন আমরা সময় থাকতে এখনো বুঝি নেই যে সিরাতে মুস্তাফা এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটার মধ্যে তফাৎ কি, দুইটার মধ্যে পার্থক্য কি। যারা
সিরাতুন নবী করে তারা অবশ্যই মিলাদুন নবী মানতে হবে। যারা মিলাদুন নবী মানে তারা অবশ্যই সিরাতুন নবী করতেছে, অবশ্যই করতে হবে। দুইটা কোনোটাই বাদ দেওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।